والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। আঞ্জুমান মুফতিউল ইসলাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে সিরাত প্রতিযোগিতা 1447 হিজরি মোতাবেক 2025 ঈসাই সনে আজকের এই পুরস্কার বিতরণ এবং বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল জালাল আমাদেরকে এই মহৎ একটি অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই দিন একটা মহান দিবস, আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা স্মরণীয় দিন। 1971 সনে 16 ডিসেম্বর 1971 সালের 16 ডিসেম্বর আজকের এই দিনটা অতীতের 1971 সালে ছিল অত্যন্ত স্মরণীয়। কেমন স্মরণীয়? আমাদের এই বাংলাদেশ ভূখণ্ড এটা পূর্বে 3টা ভূখণ্ডে মিলে একটা দেশ ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। এখন 3 ভাগে ভাগ হয়েছে। আমরা আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য আমরা পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে আমরা দীর্ঘ 9টি মাস যুদ্ধ করেছিলাম। আমার প্রাণের দেশের দামাল ছেলেরা দীর্ঘ 9টি মাস যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে পাক হানাদার বাহিনী 1971 সালের 16 ডিসেম্বরে রেসকোর্স ময়দানে পরাজয় বরণ করেছিল, আত্মসমর্পণ করেছিল আমাদের বাংলাদেশের যোদ্ধাদের সামনে। এজন্য এই দিনটা ছিল আমাদের জন্য বিজয়ের দিন। এই বিজয় সাধারণ কোনো বিষয় নয়, এটা অনেক ত্যাগ এবং কুরবানির মাধ্যমে অর্জিত হয়েছে। অনেক কুরবানি করতে হয়েছে, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে, বহু মাহবুবের ইজ্জত সম্ভ্রমকে বিলিয়ে দিতে হয়েছে। এই বিজয়ের পেছনে এক রক্তস্নাত ইতিহাস জড়িয়ে আছে, এমনিতেই আসে নাই। এজন্য এই বিজয় দিবসের সংক্ষেপে কয়েকটি শিক্ষা আমি বলবো, এরপরে সিরাত বিষয়ে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই বিজয় দিবস থেকে একটা শিক্ষা হচ্ছে, আমাদের দেশের দামাল ছেলেরা দীর্ঘ 9টি মাস পাকিস্তানের হানাদার শক্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছিল। সেটা হয়েছে অনেক বড় একটা কুরবানি এবং ত্যাগের মাধ্যমে। এটা ঘরে বসে থেকে হয় নাই। তাহলে এই বিজয় থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে, আমরা জীবনের
জীবনে বিজয় কিংবা সফলতা অন্য যে কোনো জিনিস জীবনে তুমি হাসিল করতে চাও, তাহলে কি করা লাগবে? ত্যাগ স্বীকার করা লাগবে, কোরবানি করা লাগবে। এদিকে আরেকটা শিক্ষা হচ্ছে বিজয় থেকে, যখন বিজয় হয়েছিল, যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা দ্বিতীয় হয়ে লাগে। বরং আমাদের দেশের এই দামার ছেলেরা তারা ঐক্যবদ্ধ ভাবে এবং সাহসের মাধ্যমে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে তা লড়ে গিয়েছিল। তাহলে এ থেকে শিক্ষা হচ্ছে, কোন জাতি যদি বিজয় অর্জন করতে চায়, কোন জাতি যদি বিজয়ী জাতি হতে চায়, সফল জাতি হতে চায়, কোন ব্যক্তি যদি জীবনে সফল ব্যক্তি হতে চায়, তাহলে তাদের জন্য উচিত হচ্ছে পরস্পরের মধ্যে ঐক্য ধরে রাখা এবং সাহস এবং হিম্মত ধরে রাখা। তাহলে কেবল জীবনে বিজয় এবং সফলতা অর্জন করা সম্ভব, অন্যথায় সম্ভব হবে না। তোমরা যে শিক্ষাটা দেব সেটা হচ্ছে যে বিজয় অর্জন করার পরে, স্বাধীনতা অর্জন করার পরে আমাদের সেই স্বাধীনতা ধরে রাখার জন্য, আমরা স্বাধীনতা অর্জনের জন্য যতটুকু না পরিশ্রম করেছি, যতটুকু না কোরবানি আর ত্যাগ স্বীকার করেছি, সেই স্বাধীনতা বিজয়কে ধরে রাখার জন্য তার চাইতে বেশি পরিশ্রম করা লাগবে। এটা আমার দেশের জন্যই হোক, আমার সমাজের জন্যই হোক, রাষ্ট্রের জন্য হোক, পরিবারের জন্য হোক, এমনকি আমার ব্যক্তি জীবনের জন্য হোক, কি করতে হবে? সেটা সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন আজকে যারা সিলেট প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে, বিভিন্ন পরীক্ষায় তোমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করো, সবাই কি সারা বছর প্রতিটা পরীক্ষায় প্রথম স্থানে থাকতে পারে? কখনো কেউ প্রথম স্থান অর্জন করে, কখনো বা দ্বিতীয় স্থানে চলে যায়। যে তৃতীয় হয় সে কখনো প্রথম স্থানে চলে আসে, হয় না? এটা কেন হয়? আমরা প্রথম বিজয় অর্জন করার পরে আমরা হাল ছেড়ে দিই, আমাদের পূর্বের অব্যাহত প্রচেষ্টাকে আমরা অব্যাহত রাখি না। এজন্য বিজয় এবং সফলতা অর্জন করার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সেই সফলতা এবং বিজয়কে ধরে রাখার জন্য আমরণ প্রচেষ্টা করে যেতে হবে এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের দেশ বিজয় অর্জন করেছিল 1971 সালের 16 ডিসেম্বর। সেই বিজয়কে, সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের এই দেশের নাগরিকদেরকে, আমাদেরকে আমরণ চৌকান্না থাকতে হবে, সচেতন থাকতে হবে। ওই ভূদেশী স্বপ্ন যেন আমার দেশের প্রতি, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি, আমার প্রতিটা ইঞ্চি মাটির প্রতি কেউ যেন পাতা ছুটে তাকাতে না পারে, আমার এই দেশের ক্ষেত্রে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। যদি কেউ সে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, তাদের যে রক্ত চক্রকে ধরে না পেয়ে সেই চক্রকে উপরে ফেরার জন্য সর্বদা সজাগ এবং সচেষ্ট সচেতন থাকতে হবে। এটা বিজয় অর্জন করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবার এই একটা দিক, আরেকটা দিক হচ্ছে বিজয় অর্জন করার পরে আমাদের আরেকটা অন্যতম শিক্ষা হচ্ছে, সেই শিক্ষাটা আমরা দেখি ইসলামের ইতিহাসে বিজয় অর্জন হয়েছে বহুবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন এই পৃথিবীতে। তিনি 63 বছর ছিলেন। এই 63 বছরের 40 বছর ছিল নবুয়তের পূর্ব জিন্দেগি, আর 40 বছরে পদার্পণ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মতো গুরু দায়িত্ব নবীজির উপরে অর্পণ করা হয়েছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 23 বছর জীবিত ছিলেন, এই পৃথিবীতে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরবর্তী 23 বছরের নবুয়তের জিন্দেগির দুইটা পার্ট। কয়টা পার্ট? নবুয়ত পরবর্তী জিন্দেগির দুইটা অংশ। একটা হচ্ছে মাক্কি জীবন, আরেকটা হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবন ছিল 13 বছরের জীবন, আর মাদানী জিন্দেগি ছিল 10 বছরের জিন্দেগি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের 13
পায়ের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছাতে যে জুলুমের শিকার হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় আছেন, ওই অবস্থায় কাফের মুশরিকরা নবীজির মাথার উপরে উটের বোঝা নাড়িভুড়ি রেখে দিয়েছে, কত কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় একদিন এক কাফের নবীজির গোড়ার মধ্যে গামছা পেঁচিয়ে নবীজিকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার অপচেষ্টা চালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছ থেকে অনেক জুলুমের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন। সেখানে এই আশায় যে মক্কাবাসী আমার দাওয়াত গ্রহণ না করলে তায়েফবাসী হয়তো আমাকে মানতে পারে, এই দ্বীনের শরীয়ত এই তাওহীদের রিসালাতকে গ্রহণ করতে পারে, এই আশায়। কিন্তু তায়েফ প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, সেখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম নির্যাতনের শিকার হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তায়েফের দুষ্ট বালকেরা, দুষ্ট ছেলেরা, তারা দুর্বৃত্তরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পবিত্র শরীর মোবারকে পাথরে পাথরে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছিল, রক্তাক্ত করে দিয়েছিল। যে নবীজির শরীর মোবারকে মশা মাছি বসা হারাম ছিল, সেই দেহকে ক্ষত বিক্ষত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরামের জুলুমের শিকার হয়েছেন। এবারে একটা পর্যায়ে প্রথম রাতে সাহাবায়ে কেরামের একটি জামাত হাবশায় হিজরত করলেন, পরে সাহাবায়ে কেরামের আরেকটি জামাত মদিনায় হিজরত করলেন। সর্বশেষে চূড়ান্তভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাধ্য হয়ে আল্লাহর আদেশে তিনি নিজের প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মাতৃভূমি কতটা প্রিয় ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিয়ে যাচ্ছেন, তিনি হিজরত করছেন, আর ফিরে ফিরে মাতৃভূমির দিকে তাকাচ্ছেন আর বলছেন, হে প্রিয় মাতৃভূমি, তুমি কতই না প্রিয় আমার কাছে, তুমি কতই না পবিত্র। আজকে যদি আমার সদাতেরা কম আমাকে আমার মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য না করতো, মজবুর না করতো, তাহলে আমি তোমাকে ছেড়ে আর কোথাও গিয়ে থাকতাম না, তুমি এতটাই আমার কাছে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় মাতৃভূমি ছাড়েন নাই। এদিকে আরেকটা জিনিস প্রমাণিত হয়, মাতৃভূমির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত, এটা হচ্ছে একটি ঈমানি বিষয়। যদিও অনেকেই বলেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, যে দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। এই কথাটা ভালো করে শুনুন, এটা শিক্ষণীয় একটি বিষয়। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এই ইবাদতটা, এই আরবি বাক্যটি এটা হাদিস নয়, তবে এটা মাফহুম যেটা ভাবার্থ, যে দেশের প্রতি মহব্বত, মাতৃভূমির প্রতি মহব্বত, ভালোবাসা, এটা আবার ঈমানের বিষয়। তাহলে দেশপ্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ছিল। তিনি বিদায়ের মুহূর্তে এই করুণ বাক্যগুলো উচ্চারণ করা থেকে বোঝা যায়। তো মাতৃভূমি ছেড়ে এত কষ্ট করে চলে যাচ্ছেন, মদিনায় যাওয়ার পর মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেছে, তারা অত্যন্ত মহব্বত করেছে, নবীজির দাওয়াতকে গ্রহণ করেছে। সেই 10 বছরের মাদানী জিন্দেগিতে অনেক যুদ্ধ জিহাদ হয়েছে। সংক্ষেপে বলছি, সর্বশেষ যখন ফাতহে মক্কা হয়, মক্কা বিজয় হয়, সেই মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন বিজয়ের দেশে আবার মাতৃভূমি মক্কায় প্রবেশ করছিলেন, তখন সমস্ত কাফের মুশরিক বেঈমানরা, নবীর শত্রু যারা ছিল,
আমরা যে আজকে সিরাত প্রতিযোগিতা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা সাইকেল রেডিও চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জীবনের সবচেয়ে বড় মুক্তাদা, অনুসরণীয় ব্যক্তিত্ব, আদর্শ এবং রূল মডেল। আমাদের জীবনের আদর্শকে সবাই বলতে হবে আমাদের সব চমৎকার বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম অনুসরণীয় আদর্শ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অনেক সময় আমাদের উস্তাদদের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যে প্রশংসাপত্র নিয়ে যাই, তাই না, টেস্টিমোনিয়াল যেটাকে বলে। আবার আমরা অনেক সময় আমাদের চারিত্রিক সনদপত্র গ্রহণ করি ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে, এই সিটি কর্পোরেশন থেকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল কলমের ৪র্থ আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি আপনার রবের অনুগ্রহে আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে মহান, উন্নত, সবার চেয়ে সেরা, এটা ডিক্লারেশনকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা জীবনে, আমার ব্যক্তি জীবন হোক, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় অঙ্গন, বৈশ্বিক বিষয়াবলী, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমরা যে ব্যক্তিকে অনুসরণ করব তিনি হচ্ছেন আমাদের প্রাণের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আখিরুল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের সবথেকে আদর্শতে হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আমরা আসলে চিনতে পারি না, অথচ অনেক বিধর্মীরা ছিলেন। আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী। তিনি একটি বই লিখলেন, দি 100, মানে 100 মনীষীর জীবনে সম্পর্কিত একটি বই। সেই বইয়ের ভেতরে 100 জন মনীষীর ইতিহাস, জীবন বৃত্তান্ত তিনি উল্লেখ করেছেন। সেই 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম ফার্স্ট সিরিয়ালে তিনি যার নামটা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি একজন খ্রিস্ট ধর্মের অনুসারী, একজন খ্রিস্টান, আপনার ধর্মের অনেক ব্যক্তির নামও এখানে আছে, অনেক মনীষীর নাম, আপনি সিরিয়ালি প্রথমে আপনার ধর্মের কোন মনীষীর নাম না এনে ইসলামের নবী মুহাম্মদের নাম কেন উল্লেখ করলেন? তখন তিনি যে জবাবটা চমৎকার করে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি যাদের নাম এখানে মেনশন করেছি, উল্লেখ করেছি, যাদের জীবন বৃত্তান্ত এখানে এনেছি, আমি তাদের প্রত্যেকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘেটে ঘেটে দেখেছি। আমি দেখেছি যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যখন আমি তালাশ করতে গেছি, তখন আমি ওনার জীবনের শুরু থেকে নিয়ে একেবারে A to Z, top to bottom, আউয়াল তা আখির, ওনার জীবনের গোপন প্রকাশ্য সব বিষয়গুলো আমি রিসার্চ, অনুসন্ধান আর গবেষণা করে দেখেছি যে ওনার সব সাইট সবার জন্য অনুসরণীয়, যেটা আমি অন্য কোনো মনীষীর জীবনে পাই নাই। অন্যদের বেলায় দেখা গেছে তাদের এক সাইড উন্নত উত্তম, তো আরেক সাইডে দেখা যায় এটা অনুসরণ করা হতো না, ওই সাইডে দুর্বলতা আছে। একমাত্র ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সাইড, সেটা প্রকাশ্য যেটা প্রকাশ্য, গোপন সাইডটাও দিবালোকের ন্যায় প্রকাশ্য। এজন্য আমি নিজে থেকে বিবেক দায়িত্ব করে ইসলামের নবী মুহাম্মদের নাম সর্বাগ্রে উল্লেখ করতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। বিধর্মীরা আমার নবীকে ছিলেন, একজন হিন্দু ব্যক্তি দূরদর্শী আমার নবীজির মহব্বতে বই লিখেছে। সেই বইয়ের বাংলা অনুবাদ হয়েছে আমাদের দেশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু সাঈদ ইসা সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনার হায়াতকে বৃদ্ধি করে দিন, ওনাকে দীর্ঘদিন হায়াত দান করুন। উনি এটা অনুবাদ করেছেন, তোমাকে ভালোবাসি কেন। এই
আমাদের সিয়ানা রাষ্ট্রের সম্মানিত সেক্রেটারি মহোদয় হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেবের লিখিত এই শিশু কিশোর সিরাত পাঠ বই তোমাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা অনুসরণে এটাকে পড়াশোনা করে তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। এই বইটা অত্যন্ত চমৎকার ভাবে লেখা হয়েছে, যেটা সারা বাংলাদেশে মোটামুটি সমাদৃত হয়েছে। তো এই সিরাতের বইটা তোমাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারো। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারি না কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কাউকে যদি ভালোবাসতে হয় তাকে আগে জানতে হবে না? আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আমাদের জীবনের চাইতে বেশি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। সেই উদ্ধৃতিগুলো আমি জানতে চাচ্ছি না, লম্বা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো। কেউ যদি কাউকে জানে চিনে তখন তার জন্য মানা সহজ হবে। যখন আমরা নবীকে জানবো, জানার মাধ্যম কি? সিরাতের বই পাঠ করা, নবীজির জীবন সম্পর্কিত যে সমস্ত বই আছে, নবীজির জীবন সম্পর্কিত যে সমস্ত আলোচনা আছে সেগুলো শোনা, বইগুলো পড়া। তাহলে নবীজিকে জানা হবে। নবীজিকে জানার পরে নবীজির প্রতি সর্বাগ্রে সবার উপরে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা তৈরি হবে যখন নবীজির প্রতি সবার ঊর্ধ্বে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা তৈরি হবে। তখন আমাকে কেউ বলতে হবে না, লজিক দেখাতে হবে না, যুক্তি দিতে হবে না যে এই কারণে নবীকে ভালোবাসতে হবে, এই কারণে নবীজির অনুসরণ করতে হবে, এটা কেউ বলতে হবে না। যখন আমি নবীজিকে জানবো, চিনবো, নবীজির প্রতি মহব্বত তৈরি হবে, প্রকৃত মহব্বত, তখন নিজে থেকেই অবচেতন ভাবে, অবচেতন শব্দটা বুঝে, অবচেতন ভাবে না চাইলেও দেখা যাবে আমার জীবনের উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা আমার আচার ব্যবহার লেনদেন আখলাক সব কিছুতে আমার ঘরে বাইরে সব কিছুতে দেখবা যে অটোমেটিকলি আমার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যাবে যখন নবীকে জানবে। এজন্য শুধু ইসলাম প্রতিযোগিতার উদ্দেশ্যেই যেন পড়াটা সীমাবদ্ধ না থাকে। আমরা রবিউল আউয়ালকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা না করি, বরং সারা বছর সারা জীবন মরণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বইগুলো পড়বা আর তোমরা তোমাকে ভালোবাসি নবী, এই বইটাও পড়তে পারো। নবীর রহমত আরেকটা বই আছে, এই বইটাও পড়তে পারো। আর আজকে তোমাদের পুরস্কার বিতরণ হয়েছে, অলরেডি শেষ হয়েছে। তোমরা যারা পুরস্কার পেয়েছো আলহামদুলিল্লাহ, যারা পাও নাই তারাও হবে না, কষ্ট করবে না। আজকে হয়তো পাওয়া নাই, কালকে তোমরা আবার ভালো করবা, ভালো পাবা ইনশাআল্লাহ। আমাদের অনেক অভিভাবকরা আজকে এখানে আছেন। আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্নেহা থাকবে, আমাদের অনুরোধ থাকবে। আজকে আমাদের মাসিক বন্ধ হবে, এই বাড়িতে যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে আমরা যেভাবে মাদ্রাসার ক্ষেত্রে আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখি, বাসায় যাওয়ার পরে আপনাদের আরো বেশি নজরদারি করতে হবে। কারণ আমরা অল্প সময়ের জন্য আপনাদের সন্তানদেরকে পাই, আর বাসায় তারা বেশি সময় আপনাদের সামনে স্পেন্ড করে ব্যয় করে, অতএব সেখানে তাদের পিতা বসা চলাফেরা আদব আখলাক নামাজ কোরআন তিলাওয়াতের ব্যাপারে তারা সচেতন আছে কিনা সেগুলো নিজেরা মেনটেন করবেন। এবং বিশেষ করে ঘরে যাওয়ার পরে যদি দেখা যায় আপনি নামাজ পড়েন তাহলে আপনার সন্তানরাও নামাজ পড়বে। আপনি যদি পর্দা করে চলেন আপনার সন্তানটাও পর্দা শিখবে। আপনি যদি কোরআন তিলাওয়াত করেন আপনার সন্তানটাও কোরআন তিলাওয়াত করবে। আবার তোমরা যারা আছে ছাত্ররা মাদ্রাসার পরিবেশে থাকার পরে অনেক আমল করা সহজ হয়, বাড়িতে গেলে আমার বাসায় যাওয়ার পরে গেলে সেগুলো চলে না যায়। এখানে
আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ যাবৎ আমাদের কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দেশের